হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইমোর ভিতরে স্ত্রী বা গার্লফ্রেন্ড, ভাই অথবা বোন কখন কার সাথে কথা বলে, এমনকি কত তারিখে কথা বলে, কয়টার সময়ে কথা বলে, সেটা কিন্তু চাইলে আপনি এখন থেকে নিজে চেক করতে পারবেন। দেখেন, আমরা কিন্তু অনেক সময় আমরা হচ্ছে গিয়ে বাইরে থাকি, এমনকি আমাদের বাসার ভিতরে আত্মীয় স্বজন থাকে। অনেক সময় আমরা তাকে জানতে চাই যে আসলে তুমি কার সাথে কথা বলছো। তখন দেখেন, আত্মীয় স্বজন কিন্তু বলতে চায় না, ঠিক আছে? এমনকি গার্লফ্রেন্ডও কিন্তু বলতে চায় না যে আমি কার সাথে কথা বলছিলাম, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু সেটা নিজে থেকে দেখে নিতে পারবেন। সেটা কিভাবে দেখবেন আমি কিন্তু এখন দেখিয়ে দিব। তবে আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশনে ক্লিক করে রাখবেন। কেননা প্রতিনিয়ত কিন্তু আমরা এরকম ভিডিও দিয়ে থাকি। এমনকি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এমনকি একটা কমেন্ট করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, অতি ফার্স্ট আমি দেখাবো। এই যে দেখেন, এখানে ক্লিক করে দিবেন। একটা এখানে কিন্তু মানুষের মতো চিহ্ন দেখা যাইতেছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি আগেই বলে নিই, আমি দুইটা সিস্টেম দেখাবো, ঠিক আছে? প্রথমে একটি সিস্টেম দেখাইতেছি, আমি আরও একটি সিস্টেম দেখিয়ে দিব। তারপর দেখেন, আপনারা এখানে আসার পরে এখানে এই যে দেখতেছেন কল হিস্ট্রি, আপনারা এখানে কল হিস্ট্রির ভিতরে ক্লিক করে দেবেন। দেখেন, আমি এখানে এই যে 22 মিনিট আগে আমি কিন্তু এই যে নামটা আমি হচ্ছে তাকে কল করছিলাম, ঠিক আছে? 22 মিনিট আগে আমি কিন্তু নিজে থেকে কল করছিলাম। এমনকি এখানে দেখেন, এই যে আপা, জানুয়ারির 8 তারিখে 2টা 19-এ এমনকি বিকালের টাইমে আমি কিন্তু তাকে কল করছিলাম। দেখেন, এমনকি নিচে দেখেন, এটাও কিন্তু আমি কল করছি। তো দেখেন, এই যে মেহেদি, ডিজে মেহেদি, সে কিন্তু আমাকে কল করছে 2বার। এমনকি দেখেন ডিসেম্বরের 31 তারিখে 2024, আর এখানে হচ্ছে 11টা 46 AM, মানে সকালে সে কিন্তু আমাকে কল করছে, তাও 2বার। এমনকি দেখেন এইখানে এই যে দেখেন ডিসেম্বরের 30 তারিখে 2024 সালের এখানে 7টা 15 মিনিটে আমি কিন্তু তাকে কল করছিলাম। এটা কিন্তু আবার বিকালে দেখেন, এই যে 7টা 15 এখানে কিন্তু PM দেওয়া আছে। তার মানে এখান থেকে আপনারা কি শিখলেন যে আপনার আত্মীয় স্বজন কখন কার সাথে কথা বলতেছে, এমনকি কত তারিখে কথা বলতেছে, সেটা কিন্তু এখান থেকে শিখতে পারলেন। তো এখন আমি আরেকটা সিস্টেম দেখিয়ে দিব। দেখেন, অনেক সময় কি হয়, আমাদের আত্মীয় স্বজন একটা সেটিংস করে রাখে। সেই সেটিংসটা কি, আমরা যদি তাকে কল করি বা তাকে যদি অন্য কেউ কল করে, তার কাছে কিন্তু কল যায় না ভাই, ঠিক আছে? তখন কি হয়, তখন কিন্তু আপনারা হচ্ছে গিয়া জানতে পারবেন যে আপনার আত্মীয় স্বজনকে কে কল দিছিল। আমি সেটা একটু দেখে আসি। দেখেন, সেটার জন্য অতি ফার্স্ট আপনারা এই যে প্লাস আইকন দেখতেছেন, জাস্ট এখানে প্লাসে ক্লিক করে দেবেন। এখান থেকে এই যে মোর অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে আপনারা চলে যাবেন। দেখেন, তারপরে একটু স্ক্রল ডাউন করে জাস্ট নিচে যাবেন। এই যে দেখেন এখানে কল অপশন আছে, আমরা এখন কল অপশনে ক্লিক করে দেব। তারপর দেখেন নিচে কিন্তু আমাদের এখানে এই যে ব্লকড কলস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। দেখেন, এখন আমি কিন্তু সেটিংসটা করে রাখছি। এই যে দেখেন স্টারডে, আমাকে কিন্তু এই যে রাজু আমাকে 2বার কল করছে। এটা কিন্তু গতকালকে কল করছে সে আমাকে। এমনকি এই যে দেখেন, এই যে মাসুমা, সেও কিন্তু আমাকে 2বার কল করছে। তার নামটা মাসুমা না, ঠিক আছে? এখানে সম্ভবত সে বানানে ভুল লেখছে, তো আমি মাসুমা বলেই আপনাদেরকে জানাইতেছি। দেখেন, সেও কিন্তু আমাকে এখানে একবার কল করছে গতকালকে। এমনকি এই যে ইসমাইল, দেখেন সে কিন্তু আমাকে কল করছে 2বার। এই যে মুগ্ধ, সে আমাকে কল করছে একবার। এই যে দেখেন মেহেদি, জানুয়ারি মাসে 3 তারিখে সে কিন্তু আমাকে কল করছে। এমনকি দেখেন নিচে রোহান কিন্তু আমাকে 3 তারিখে অনেকগুলি কল দিছে ভাই। এখন এটা কিন্তু এখান থেকে চাইলেও কিন্তু কাটতে পারবে না। দেখেন, এটা কিন্তু ডিলিট করার কোনো সিস্টেম নাই। আপনার গার্লফ্রেন্ডের যদি কেউ কল দেয় আর সে যদি কলটা রিসিভ না করে, তাহলে কিন্তু এইগুলি কাটার কোনো সিস্টেম নাই। তবে কিছুক্ষণ আগে আমি কিন্তু অতি ফাস্ট যে সেটিংসটা দেখাইছি, সে কিন্তু চাইলে এখান থেকে এটাকে কেটে দিতে পারবে। দেখেন, যদি এখানে এই যে প্রথমটার উপরে ক্লিক করে ধরে রাখলাম, এখানে এই যে ডিলিট অপশন আছে, আমরা জাস্ট ডিলিট করে দিলাম।
এখন এটা কিন্তু আপনার গার্লফ্রেন্ড চাইলে ডিলিট করে দিতে পারবে, কিন্তু ওই যে ভিতরে যেটা দেখালাম পরে সেটা কিন্তু ডিলিট করতে পারবে না। এটা কিন্তু চাইলে একসাথে সবগুলো এখান থেকে ডিলিট করতে পারবে। দেখেন আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম, এখান থেকে যদি এই যে ক্লিয়ার অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু একসাথে সমস্ত এখান থেকে সবগুলি কেটে যাবে। তো কি বুঝতে পারলেন? যদি এখান থেকেও কেটে যায়, পরবর্তীতে যে সেটিংসটা দেখালাম সেইখান থেকে কিন্তু কাটবে না ভাই। ব্লকড কলস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং কি এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা এরকম ভিডিও আরও চাই। তাহলে কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।